আমার মালিক আমার অনর্থক বানায় না। আমি বুঝতে পারছি মালিক আমারে বানাইলো যেভাবেই হোক আমার মালিকের প্রতি আমি খুশি, আমি খুশি, আমি খুশি, আমি খুশি। মালিক আমারে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। খুশিতে সে লাফাইতে থাকলো, মালিকের প্রশংসা করতে লাগলো। আল্লাহ তাআলা তার এই আনন্দ আর প্রশংসা দেখা মুসা নবীরে কয়, মুসা রে, আমার বন্দার প্রতি খুশি হইয়া বন্দারে পরিপূর্ণ সুস্থতা দান করলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া। মালিক বলে, বললে খুশি হয়েছে রে, যা পরিপূর্ণ সুস্থতা দান করলাম, পরিপূর্ণ সুস্থতা দান করলাম। আল্লাহ তাআলা তার হাত পা সব ঠিকঠাক ঠাকঠাক করে একেবারে সুস্থ বানাইয়া তারে ছেড়ে দিছে। আনন্দের কারণে, মালিকের প্রশংসা করার কারণে আল্লাহ তারে পরিপূর্ণ সুস্থতা দান করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন সামনে যায়, বড় লোক সামনে পড়ছে, বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। সম্পদের কারণে মালিকের গোলামি করতে পারে না। এত সম্পদ, এত সম্পদ, সে সম্পদ কমাইতে চায়। এ মুসা পয়গম্বর, গেছো তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কথা বলার জন্য বলছো নি আমার কথা। আমার এত সম্পদ আল্লাহ দিছে, এত সম্পদ আল্লাহ দিছে, আমি আমার মালিকরে যদি সম্পদের জন্য ভুলে যাই, এই ভয়ে আমি সম্পদ কমাইতে চাই, কমাইতে চাই। মুসা নবী বলে, আল্লাহ বলছে তুমি মালিকের শুকরিয়া আদায় কইরো না, মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহর শুকরিয়া আদায় কইরো না, মালিক আস্তে আস্তে তোমার ধন সম্পদ কমায়া দিবে। কথা কি বুঝতেছেন? যে মালিকের শুকরিয়া আদায় করবে না, তার সম্পদ কমে যাবে, নিয়ামত কমে যাবে। কিন্তু এই লোকটা ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর, জিরু ছিলাম, জিরু জিরু, আমার মালিক আমারে হিরু বানাইছে। আমার কিছুই ছিল না, আমি গরিব, একবার খাইলে আর একবার খেতে পারি নাই, কিন্তু এত সম্পদ দিছে, এত টাকার মালিক বানাইছে, আমি বুঝি আমার মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব? না না, হতে পারে না। যেই মালিক আমার এত কিছু দিল, আমি কেমনে গো মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই? না, আমি শুকরিয়া আদায় করা বন্ধ করব না। এতে যদি তামাম পৃথিবীর মালিকও বানায়া দেয়, আমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। জোরে কোন সুবহান। আল্লাহ তাআলা তার সম্পদ শুধু বাড়াইতে আছে, বাড়াইতে আছে, বাড়াইতে আছে, সম্পদ বাড়ায়া দিছে। এবার মুসা নবীর সামনে যায়, ওই যে প্রথম যার সঙ্গে সাক্ষাৎ হইল, ওই বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়ায় বলে, মুসা পয়গম্বর, সারাটা দিন ধরে রাস্তায় দাঁড়ায় আছি, আল্লাহর সঙ্গে কথা বলতে গেছো, কি তুমি কথা বললা? কি কথা তোমার হয়ে গেল আল্লাহর সঙ্গে? মুসা নবী কয়, হ্যাঁ, আপনার বিষয়টা আমি আল্লাহর সঙ্গে বলছি। এ মুসা পয়গম্বর, আমি গরিব, 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 একবার খাইলে আর একবার খাইতে পারি না। আমার ছোট্ট একটা ঝুপড়ি ঘর, এই ঘরে ঘুমাইলে রুদ্র ঢুকে, বৃষ্টি আইলে বৃষ্টি পড়ে। আমার মালিকরে বলছ, আমার মালিক যেন আমারে ধনী বানায়া দেয়। মুসা নবী কইলাম তো। আল্লাহ কি কইল? আল্লাহ বলছে, তুমি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করবা। মালিকের শুকরিয়া আদায় করলে মালিক তোমার সম্পদ বাড়ায়া দিবে। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায়া দেয়। এই মহিলা, তুমি বেশি বেশি করে মালিকের শুকরিয়া আদায় করো। মহিলার মেজাজ গেছে গরম হইয়া, আল্লাহ আমার এই পর্যন্ত কি দিল, কি দিছে যে আমি শুকরিয়া আদায় করব? দেওয়ার মতো কিছুই দেয় নাই, আমার নাই, কিছুই নাই, তাহলে আমি কেন শুকরিয়া আদায় করব? আমার ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে থাকি, খানা নাই, আমার পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, তারপর ঘরের মধ্যে আমি বসে থাকি। তুমি বলো আমি শুকরিয়া আদায় করব? আমার মালিক আমারে না দিলে কেমনে শুকরিয়া আদায় করব? এই মহিলাই কথা বলার পরে পিছন দিকে তাকায়া দেখে তার জুফরি বড় নাই। কথা বুঝতেছেন? যেটা আসিনটা বাতাস উড়ে লয়ে গেছে। মুসা নবী বলেন,
মহিলা তোমার ঘর কোথায়? কয় বাতাসে দিল হয়ে গেল গা। বলে আগে কি আসিল? বলে আগে ঘরটা আসিল, এখন আছে? বলে না। তাহলে আগে যে আসিল ওই ঘরের উপরে তাইকা শুকরিয়া আদায় করার দরকার ছিল। তাহলে বোঝা গেল এই ঘটনাকে কেন্দ্র করে যেটা বোঝানো যায়, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামত পাবে, শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিবে। আর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যে করে না তার কাছ থেকে সিনায়া নেয়, সিনায়া নিয়েই শেষ না, ইন্না আযাবী লাশাদীদ, তারে মালিক আযাব আর গজব দেয়। কথা কি বুঝতেছেন? আমাদের সমাজের মানুষ অভাবে পড়লে দেখবেন মাঝে মধ্যে কয় আল্লাহ কি খালি আমারই দেখছে আর কেউ দেখে না? এরকম কথা কয়নি? আল্লাহ খালি আমারে দেখছে আর কেউ দেখে না। না, যেই হালতে আসি সেই হালতে আলহামদুলিল্লাহ। কথা কয় না? কারণ আমার সাবজেক্ট গরিব বানাইয়া মালিক পরীক্ষা করবে। আবার কেউ আছে ধনী ধনী, এত ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশে তার ঘর বাড়ি হয় না। বসুন্ধরা বানায় ঘর, গুলশানে বানায় ঘর, জায়গায় জায়গায় ঘর বাড়ি বানাইছে, এরপরও হয় না। বেগম পাড়ায় গিয়া বাড়ি বানায়, দেশের টাকা লুট করে নেওয়া যায়, এরপরও হয় না। সুইস ব্যাংকে টাকা জমা রাখে, তারপরও হয় না। কানাডায় বাড়ি করে, তারপরও হয় না। আল্লাহ হয়তরে বড় লোক বানাইছি, পরীক্ষা শুরু করছি। এক কিয়ামতের কঠিন ময়দানে পাই 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 করে আমার কাছে হিসাব দিতে হবে। তোরা হিসাব দিতে যতদিন লাগবে, গরিব রায়ের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর বাড়ির কাছে, 500 বছর আগেই তোরা জান্নাতে চলে যাবি। তোদের টাকা কম থাকার কারণে, গরিব থাকার কারণে, আর হাজার হাজার কোটি টাকার মালিকরা হিসাব দিতে দিতে গরিবরা বহু আগেই জান্নাতে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়া হতে পারে, ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আসিয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দুনিয়ায় থাকতে আমার আল্লাহ আসিয়ারে জান্নাত দেখাইছে। অথচ আসিয়া ফেরাউনের বউ ছিল। কি ছিল? ফেরাউনের বউ জালেমের বউ ছিল। এত জালেম, এত জালেম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেমের মধ্যে একটা হইল ফেরাউন। না, আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, শেরপুরের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনেন। ফেরাউনের বউ যদি ফেরাউনের গড় তাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, আপনার স্বামী তো কিন্তু ফেরাউনের মতো তো খারাপ না। কথা ঠিক নেই? আপনারা যারা এখানে বসছেন, আপনারা কি ফেরাউনের থেকে খারাপ না? শিখান জোরে আওয়াজ না দেবো, তুমি খামলাই বুঝে আপনারা। আপনারা যেভাবে আওয়াজ দিয়া বই রয়েছেন চুক্তিরা, বোঝা যায় যে ফেরাউনের চেয়ে একটু বেশি আপনারা না। লক্ষণ আওয়াজ দেওয়া কইতেইব না। আপনারা তো প্রতিবাদ করতেন, বলে কখনো না আমরা ফেরাউনের চেয়ে বালা। কথা কই না? আমাদের উপরে মহিলারা একটা অপবাদ দেয়, আমার বেড়া বালা না, তোমার বেড়া কি ফেরাউনের চেয়ে খারাপ? কথা কই না? ফেরাউনের বউ আসিয়া যদি ফেরাউনের ঘরে তাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হইল আসিয়া। সুবহানাল্লাহ। আসিয়া শাহাদাত বরণ করার আগে বলছিল, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে একটা ঘর চাই, আল্লাহ আমার একটা ঘর বানায়া দেন। শাহাদাতের আগে আসিয়া জান্নাত দেখা 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 শাহাদাত বরণ করছে। আসেনি? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ফেরাউন মানুষকে প্যারাক মারত। ফেরাউন 90,000 শিশু জবাই করে নীল নদে বাসায়া দিছে। নাউজুবিল্লাহ। আছে কয় হাজার? 90,000 নবজাতক শিশু, যেগুলা মায়ের পেট দিয়ে খালি বাইরেছে।
এরকম শিশু 90,000 ফেরাউন জবাই করছে রে এক মূসা নবীর আটকানোর জন্য। রাখে আল্লাহ? আল্লাহ কয় মূসা দুনিয়াতে আসবে, আর ফেরাউনে কয় সাবধান, কোনো যুবক কোনো ছেলে সন্তান জন্ম নিলেই জবাই করবে। ওইদিকে জবাইয়ের কাজ চলতেছে, ওইদিকে আল্লাহ মূসা নবীরে ফেরাউনের গরুই ভাড়াইয়া দিছে। কি কারিশমা আল্লাহ! যেই ফেরাউন মূসা নবীর জন্য 90,000 শিশুরে জবাই করে মারছে, সেই মূসা নবীরে ফেরাউনের গরু খাওয়াইয়া বড় করছে। সুবহানাল্লাহ। যিনি ফেরাউনের গরু আল্লাহ খাওয়াইলো, পরাইলো, ফেরাউনের টাকায় কাপড় চোপড় বলল, রাজকীয় হালতে মূসা নবী চলছে, অথচ এই মূসা নবীর আটকানোর জন্য 90,000 মারছে। সেই মূসা নবীর হাতে কালেমা পড়ল আসিয়া। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। ইমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, এই আয়াতের ব্যাখ্যা আসিয়াও হতে পারে। আসিয়াও ইমানের পরীক্ষা দিছে। আসিয়া ইমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। আল্লাহ দুনিয়াতেই আসিয়ারে জান্নাত দেখাইছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে রে। আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সেও ইমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, কারণ সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় এত পাস করছে যে দুনিয়াতে সার্টিফিকেট পাইছে জান্নাতের। সুবহান। ইমান কারে কয় গো? ইমান কারে কয়? ইমান কারে কয়? ইমান কারে কয়? একজন সাহাবী ইমানের পরীক্ষা দিতে গিয়া জিহ্বার মধ্যে প্যারাগ মারছে শুধু আল্লাহ বলার অপরাধে। জিহ্বার মধ্যে প্যারাগ মারছে, কালেমা ছাড়ে নাই। গলার মধ্যে রশি লাগাইল, কালেমা ছাড়ে নাই। তারপরে শুলিতে ঝুলাইয়া মারছে, কালেমা ছাড়ে নাই। গরম তেলের মধ্যে ছাইরা দিছে, আড্ডি গুস্ত আলাদা হয়ে গেছে, কালেমা ছাড়ে নাই। জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, কালেমা ছাড়ে নাই। উলঙ্গ করে বড় পাথর বুকের মধ্যে দিয়া রুদ্রের দিকে বসায়া রাখছে, কালেমা ছাড়ে নাই। জীবন দিছে কিন্তু ইমান বিক্রি করে নাই। আর যুবক ভাইরা, ইমানের কত দাম! ইমানের কত দাম! ইমানের কত দাম! 2 গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। 2 গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। 1 নাম্বার হলো ইমান। 1 নাম্বার হলো ইমান। যদি জাররা 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 পরিমাণ ইমানটা লইয়া কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেন একটা দিন আল্লাহ তারে দইরা জান্নাতে ঢুকাবে। গুনার কারণে শাস্তি পাবে, আগুনে পড়বে, শাস্তি হবে, কিন্তু জাররা পরিমাণ ইমান থাকার কারণে মালিক একদিন তারে তুইলা জান্নাতে নিবে। ইমানের কত দাম! ইমানের কত দাম! 1 নাম্বার হলো ইমান। ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ইমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল। কথা কয় না? 2 নাম্বার হলো নেকামল। নেকামল 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 নেকামল। এখন বলবেন হুজুর নেকামল তো আমরা করি, এই যে প্যান্ডেলটার ভিতরে বসছেন এটাও নেকামল। কথা কয় না? আমি যে আয়াতগুলি পড়তেছি প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকায়া দিবে। এই দুনিয়ার মাঠে বৈশা নেকির কত দাম এটা বুঝে আসবে না, কিন্তু নেকির যে কত দাম পরকালে গেলে বুঝবা। একটা নেকি তোমার মা তোমারে দিবে না, একটা নেকি তোমার বাবা তোমারে দিবে না। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। নেকির যে কত দাম, কত দাম, কত দাম! মানুষ সেদিন আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস,
হাতের আঙ্গুলগুলি ড্যান্ডারির মতো চিবাইয়া চিবাইয়া মানুষ খাইবার হইব। হায় রে দুনিয়াতে আমি অনর্থক রাস্তাঘাটে আড্ডা মারছিলাম, অনর্থক গল্পতে ব্যস্ত ছিলাম, আমার সামনে দিনী কথা চলছিল, কোরআন হাদিসের কথা চলছিল, আড্ডা মারার জন্য শয়তানে বর করে আমার প্যান্ডেলের বাহিরে নিছে, আর আমার শয়তান ভিতরে ঢুকতে দিছে না। আমি নেকির মূল্যায়ন বুঝি নাই, কিন্তু হাসরের মাঠে একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ কাউরে নেকি দিবে না। যুবক ভাইরা, দুইটা গুণে গুণান্বিত হইলে মালিক জান্নাত দিবে গো। দুইটা গুণে গুণান্বিত হইলে, একটা হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। দুইটা হলো নেকামল, এই 2 গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমান আল্লাহ বানাবে। জান্নাত এমন একটা জায়গা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, পরিপূর্ণতা পাইব। দুনিয়াতে যদি আপনারে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টও বানায় দেওয়া হয় আমেরিকার, বলুন এরপরও চাহিদা আছে না নাই? যেন ডোনাল্ড ট্রাম্পের এখন চাহিদা কি জানেননি? পারবেন না হইতেন কেউ? সে নোবেল পুরস্কার চায়, কথা বুঝতেছেন? ডক্টর অনুযায়ী যারা পাইছে এটাও হয়তো চায়। একদিন হয় আমি সারা দেশের মধ্যে যুদ্ধ লাগাইয়া দিছি, আমারে এখন কেন মানুষের নোবেল বিজয় দেয় না? তার মানে সে দেশের প্রেসিডেন্ট হওয়ার পরও এখনো সে ওই পুরস্কার চায়। তামাম পৃথিবীর বাদশা বানায়া দিলেও তার চাহিদা মিটবে না। এটা হলো দুনিয়ার সিস্টেম। কথা বলনা দি, কথা কি বুঝতেছেন? কিন্তু জান্নাতের ভিতরে যখন কোনো বান্দা বান্দি ঢুকে যাবে, সর্বনিম্ন একটা জান্নাত হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এক একটা জান্নাত থেকে 10 পৃথিবীর সমান জান্নাত দিবে রে। কিন্তু আফসোস থাকবে না, আফসোস থাকবে না। দুনিয়াতে এত আফসোস কেন জানেননি? 1 নাম্বার কারণ হলো, যত বড় দেশের প্রেসিডেন্টই হই না কেন, কিন্তু মরতে হবে। ঠিক নেই? মরণ লাগবে, মরণ লাগবে, মরণ লাগবে, মরতে হবে। এটা হইলো মানুষের একটা আফসোস। যেমন মনে করেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, মানে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, মানে সবচেয়ে বেশি পাওয়ারফুল। বয়স কম না বেশি? অতিরিক্ত বয়স বেশি। গিয়া দেখেন এর মনের মধ্যে কত আশা, যাহায় হায় দেশের প্রেসিডেন্ট হইলাম, বয়সটা যদি এখন 30 থাকতো, তোরে 20 ম্যাচ খেললাম হইলে, কথা ঠিক নেই? এখন বেচারা টেস্টও খেলতে পারে না। এই যে মনের মধ্যে একটা আফসোস, 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 জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। আল্লাহ কয় 1 নাম্বার কোন জান্নাতের ভিতরে তুই মরবি না। জুরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই। জুরে কোন কি নাই? মরণ নাই। যার চিন্তা আসেনি তার, কথা হয় না? মরণ নাই যার, চিন্তা নাই তার। মরণ আছে দেখেই তো আমরা এত চিন্তা। ঠিক নেই? জান্নাতের ভিতরে 1 নাম্বার সুসংবাদ হলো, বান্দারে ওয়াদা দিলাম আর কোনোদিন মরবি না। বলুন পৃথিবীর কেউ কি চায় মরত? ওই আপনারা আওয়াজ কমাইলেছেন, আপনার কি বিরক্ত লাগতেছে? ছাইরা দিতাম, ছাইরা দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। কিন্তু আপনারা আওয়াজে বোঝা যায় বিরক্ত হইতেছেন। বলুন 1 নাম্বার কি নাই? আরো জোরে। পৃথিবীর কোনো মানুষ কি চায় মরতে? আপনারা মরতে চান? আমিও চাই না মরতে। কেউ মরতে চায় না, কিন্তু মরণ লাগব। কথা হয় না দি? কেউ মরতে চায় না গো, কিন্তু মরতে হবে, মরতে হবে, মরতে হবে। 2 নাম্বার হলো, কেউ বুড়া হইতে চায় না। কথা দি হই না?
কেউ বুড়া হতে চায় না। সাদা দাড়িও যদি কেউ থাকে এটারে খালা করে আনে সেলুন থেকে, ঠিক নেই? কেন খালা করে? এখন এলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য হইল বুড়া হইতে চায় না, কিন্তু আল্লাহ কয় বুড়া হইতে হইব, কথা হয় না? উফরে দা খালা করছো, ভিতরের টেম্পার শেষ, যতই খালা করো লাভ আসেনি। তুমি চাও না বুড়া হইতে, কিন্তু বুড়া হয়ে গেছো, কথা হয় না? চুল এখন আমাদের কালো আছে, কিছুদিন পরে আমাদেরও সাদা হবে, কিন্তু আমরা চাই না চুল সাদা হইতো। একটা সাদা চুল এখন আমরা দেখলে এটারে 2 ঘন্টা লাগায় ঠাইনা বাইর করি, ঠিক নেই? তাহলে বুড়া দেখা যাব। আল্লাহ কয় জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার হলো বৃদ্ধ হবি না। বৃদ্ধ হবি না। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, যে আফসোস গুলা আমাদের মধ্যে দুনিয়ায় থাকে, কিছু কিছু আফসোস আছে কোনোদিন পুরা হবে না। যেমন যদি কেউ কয় আল্লাহ আমি মক্কা শরীফের ইমাম সাহেবরে লইয়া, মদিনার ইমাম সাহেবরে লইয়া, সারা বাংলাদেশের আলেমদেরকে লইয়া একটা দোয়া করুন, আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, কবুল বলি কোনো কথা কই না দিই। মক্কার ইমাম সাহেব লইয়া সারা জীবন যদি দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না, মরণ দিয়েন না, বলুন তো দেখি এই দোয়া কি কবুল হইব? তার মানে কিছু আফসোস যতই চেষ্টা করে কবুল হবে না। কেউ যদি দোয়া করে আল্লাহ আপনার কাছে দোয়া করি খাবার ইমাম রে নিয়ে আমার বৃদ্ধ বানায়েন না, এই দোয়া কবুল হইব? বল আল্লাহ আমার বয়স বাড়ায়েন না, এই দোয়া কবুল হইব? কিছুদিনই দোয়া করলেও কবুল হবে না। যেই ব্যক্তিটা কালো 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 মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার আপনি সুন্দর বানায়া দেন, দোয়া কবুল হইব? কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, কোনো মানুষ কোনোদিন যুবক থাকতে পারে না। কেউ যদি দোয়া করে আল্লাহ আমি 5 ফুট আমার 7 ফুট বানায়া দেন, দোয়া কবুল হইব? খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এই দোয়াগুলি কোনোদিন কবুল হবে না, কবুল হবে না। আফসোস আমাদের ভিতরে থাকবে, কথা কয় না? আফসোসের শেষ নাই, আফসোস আর আফসোস। কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, কালো হতে চায় না, সুন্দর হইতে চায়, কিন্তু কবুল হইব না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে বান্দার কোনো আফসোস থাকবে না, সব পোড়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় পোড়া হবে না, কিন্তু জান্নাতে পোড়া হবে। জান্নাতের সমস্ত আফসোস পোড়া হয়ে যাবে। 1 নাম্বার মরণ নাই, সুবহানাল্লাহ। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, বয়স হবে 32, কোনোদিন 33 হবে না, সুবহানাল্লাহ। বয়স বাড়বেও না, কমবেও না, বাড়বেও না, কমবেও না। কারণ জান্নাতের শুরু আছে কিন্তু কোনোদিন এটার শেষ নাই, তাই বয়স বাড়ার কোনো সিস্টেম নাই, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কেউ খাটো থাকবে না, সব মানুষ হবে কমপক্ষে 60 হাত লম্বা, সুবহানাল্লাহ। কমপক্ষে 60 হাত লম্বা হবেন। আর কষ্ট আছে ভিতরে, 60 হাত লম্বা হবে। তারপরে আরেকটা আফসোস ছিল, কেউ যদি কালা থাকে তার মনের মধ্যে বড় কষ্ট, ঠিক নেই? কালো মানুষ কত ক্রিম মাখছে, সুন্দর হয় না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে কোনোদিন কালো থাকবি না, প্রত্যেকটা মানুষকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে গো। সেই সৌন্দর্য জান্নাতীদেরকে দান করবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লম্বা বানাইব আদম নবীর মতো, সুন্দর বানাইব ইউসুফ নবীর মতো। এবার আল্লাহ কয় কণ্ঠ দিব, কারণ সবার কণ্ঠ একরকম না। যার কণ্ঠ সুন্দর না তারও একটা কষ্ট আছে, তারও একটা আফসোস আছে না নাই? জুড়ে হই না, তাই আফসোস আছে নি? এক বেচারা শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, ফুলা মাত্র একটা। এই ফুলা বেচার আবার খালা, এমন খালার খালা যে এটার বাতিলি বাইলে আর দেখার কোনো সুযোগ নেই। অন বুঝলেন কি খালা, কিন্তু টেহার কি নাই, অভাব নাই। তো আমরা দেশের সিস্টেম দেখবেন জামাই যেমনই হোক, টেকা থাকলে মাইয়া ভানের অভাব নাই,
আমি কি বিষয়টা খারাপ কইলাম? টেকা কাটলে যত খালেই হোক মেয়ের অভাব নাই, কারণ টেকা আছে তো। তো এই ফুলা বাপ শিল্পপতি বিয়া করে যে সুন্দর এক মাইয়া দিকে, এমন সুন্দর ফুলা এমন খালার খালা। তখন দুইজনে বিয়া করাই দিছে, এতে বাসর রাত্র গেছে গিয়া দরজা ভিতরে ঢুকিয়ে বাতি জ্বালায়া বউ তো জামাই দিকে এক শিক্ষা মারছে। ও মাই গো ভাইয়া সিল্লি মারছে, এটি কিতা এমন খালার খালা যে বেশ হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। হে চিন্তা তৈরি লোক আমার বউ আমার দিকে এই বউ সিল্লি মারলো কেন? বউ তো সিল্লি দিছে তার চেহারা দীক্ষা, আর হে আশ্চর্য দিছে বউ সিল্লি মারলো কা। সরম আছে মানুষের সাইডে ওটা শুনবো, বউর কাছে গিয়ে খুব কানতে মিনতি করতেছে, কিন্তু বউ তো খান্না তামায় না, ঘরের ভিতরে ঘুরিতেছে খান্না তামায়। শেষে সিদ্ধান্ত নিল এখন বউরে খুশি করতাম কেমনে, বউ যে বউ খানতেছে আমার দীক্ষা, তাহলে ঠিক আছে বউর একটু আনন্দ দিবার লেগিয়া বেচারা গানও টান দিছে। তো দিয়ে একটা গান টান গাইলে বউ তো খুশি হইতে পারে, চোখ বন্ধ করে গানও টান দিছে। গান গাইয়া চোখ খুললা দেহে বউ নাই। অন বউ ঘরের ভিতর তো বউ গেলো বউ গিয়া দেহে বাহিরে মাটিত পইরা হন খানতেছে। তখন এবারে গিয়া বউ গরও খানছিল এটি বালা আছে, কেউ দেখছে উঠছে না। অন যে বাড়াই এইভাবে খান্না শুরু করছে, এটা কারণটা কি তা গরুই খানতা বাড়াই লাগে। তেবলা বউয়ের মুখ খুলছে, ও বাইরে গরু খানছিলাম তোরে দীক্ষা, তোর যে সুন্দর চেহারা আমার বাপে আমার কই দিছে, এই দুঃখে আমি খানছি। কিন্তু পরে যে বাইরে খানতাছি এটা আরেক আশ্চর্য ব্যাপার। আমরার গরু একটা ছাগল আছে যেইভাবে বেমায়, আর তুই যেভাবে গান গাইছ দুটার বেমানি একরকম। তখন আমি চিন্তা করছি সেরাও নাই গলাও নাই, আমি কই বিয়া বইলাম, এই দুঃখে আমার আর ঘরে রাখছে না, আমার বাইরে লইছে। তুলে এই বেচারা এখন বউয়ের দ্বারা বইয়ে বইয়া খালি কপাল তাফাবো, কপালের ঘরের কপাল দেই, আমার গলাও নাই আমার চেহারাও নাই। তো বেটার মনের মধ্যে কষ্ট আসেনি, কণ্ঠ তো সুন্দর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে মানুষের চেহারা যেমন ইউসুফ নবীর মতো থাকবে, তেমন কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন? দাউদ নবী যদি তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখিরা জায়গায় বৈশা যেত। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো। বনের হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘুরতে থাকতো। আল্লাহ দাউদ নবীরে এত সুন্দর কণ্ঠ দিছে, সুবহানাল্লাহ। সেই কণ্ঠ জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের থাকবে, চেহারা ইউসুফ নবীর মতো থাকবে, বডি আদম নবীর মতো থাকবে। এরপরে আল্লাহ একটা রাজত্ব দিবে, শুধু রাজত্ব নয়, আল্লাহ হয় আরো দিব, গাড়ি দিব, বাড়ি দিব। এরপরে কি দরকার? নারী দরকার, ঠিক না? আল্লাহ হয় দুনিয়াতে একটার বেশি কেউ দুইটা করার সাহসও পায় না, কথা হয় না? এক বিয়া করার পরে মনে চায় আর একটা করার, কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশে জন্ম নিয়া। একটার বেশি দুইটা কথাই কোন যায় না, কইলি বিপদ, কথা হন ঠিক নেই। যদি বউয়ের কাছে গিয়া কন বউ আর একটা বিয়া করার দরকার আছে, কিছুক্ষণ পরে দেখবেন বউ কালা পোশাক লাগায় সামনে ঘর রয়েছে রেবের মতো, বলে গীতা বলে তোর জেলের ভাত খাওয়াইতাম। বিয়া কোনো করছেন না, খালি কইছেন, সিদ্ধান্ত লইয়ে লিছে আপনারা জেলের ভাত খাওয়াইতো। তার মানে আমরার কপালের টানা পড়ছে রে, বাংলাদেশও জন্ম নিছি, দুই বিয়ার নাম লন যাইতো না, কিন্তু মনে মনে আফসোস আছে না নাই? এটা জুড়েও স্বীকার করে না, ভয়ে মনে মনে সবার আফসোস, বিয়া যদি আর একটা করা যাইত, কিন্তু সাহস নাই। আল্লাহ হয় জান্নাতের ভিতরে আফসোস থাকবে না, কমপক্ষে বউ থাকবো ৭২টা, বউ থাকবো ৭২টা বউ। এক একটা বউয়ের দিকে তাকাইয়া ৪০ দিন সময় চলে যাবে, আপনার খবর থাকবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এত সুন্দর বউ, এই বউগুলি যদি পৃথিবীর জমিনে একবার আঙ্গুল বাহির করত, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। এমন সুন্দরী রূপসী হুর আপনার জন্য আল্লাহ জান্নাতে রাখছে, জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত হইলে জান্নাত দিব গো। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামল, 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 নেকামল। ঈমান এবং নেকামল লইয়া যদি আমরা কবরে যাইতে পারি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে
ভিতরে আমি তোমাদেরকে কি দিব? কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমান বানাবো। যেই মেহমান হইলে পরে আমি আল্লাহ মেহমানদারি করাবো, আমি মেজবান হব, বান্দা তোরা মেহমান হবি। এখানেই শেষ না, প্রতি জুমার দিনে আমার আল্লাহ তার স্পেশাল জায়গায় নিয়ে আপনাদেরকে মেহমানদারি করাবে। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, কয় গুণে গুণান্বিত? 2 গুণে। আরো জুড়ে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। এই ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যায়, আল্লাহ কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমানদারকে ঈমানের সর্বোচ্চ জায়গায় গেলে জান্নাতুল ফেরদাউস দান করবে। এই 2টা আমল লইয়া কারা কারা কবরে যেতে চাই? 2টা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের এই কথাগুলির উপরে বললে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।